আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছু ব্যাংক বর্তমান সময়ে খুবই ঝুঁকিতে আছে। এর মধ্যে আমি কয়েকটির নাম আপনাদেরকে বলছি। ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এই ব্যাংকগুলোতে আপনার যদি 10-15 লাখ টাকাও জমা থাকে, আপনি দেখবেন যে আপনাকে টাকা ওরা দিতে পারতেছে না। ন্যাশনাল ব্যাংকে বেশ কিছুদিন আগে গেলাম, সেখানে দেখলাম যে ওরা 5,000 করে দিচ্ছে। আপনার অ্যাকাউন্টে ধরুন 50 লক্ষ টাকা আছে, এর বিপরীতে আপনি টাকা চাচ্ছেন, ওরা আপনাকে 5,000 টাকা দিচ্ছে, 10,000 টাকা দিচ্ছে। কারণ ব্যাংকে টাকা নাই ওইরকম, সব টাকা হচ্ছে ঋণ খেলাপি হয়ে গেছে। মানুষজনকে ওরা টাকা দিছে, ওরা এখন মানুষ ঋণটা কি পরিশোধ করতেছে না। এর কারণ হচ্ছে দুর্নীতি। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে অসম্ভব রকমের দুর্নীতি হয়েছে গত 17 বছরে। দেখবেন যে গ্রাহকদের, ব্যাংক কর্মকর্তারা এখানে জড়িত, গ্রাহকদের 100 কোটি 200 কোটি টাকা দিয়ে দিছে, বড় বড় প্রতিষ্ঠানকে ওরা ঋণ দিয়ে দিছে। কোনো প্রকার সিকিউরিটি কোনো কিছু তোয়াক্কা করে নাই। এখানে বিশাল সরকারের অনেক মন্ত্রী এমপিও জড়িত, বড় বড় লোকজন জড়িত। পুরো ব্যাংকিং সেক্টরটাকে ধ্বংস করে দিছে। সো এই জন্য এখন গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্রাহক তাদের টাকা তুলতে পারতেছে না। মানে আপনার টাকা আপনি ব্যাংকে জমা রাখছেন, ওই টাকা ব্যাংক কী করবে, কোনো একজন ব্যবসায়ীকে ঋণ দিবে, ওই ব্যবসায়ীর ঋণ থেকে কিছু মুনাফা পাবে, সো আপনাকেও দিবে, ব্যাংকও কিছু রাখবে, এইভাবে আসলে লাভ করে। সো বর্তমান সময়ে আসলে যে ঋণগুলো দিছে ব্যাংক ওই টাকাটা নিতে পারতেছে না। সো বি কেয়ারফুল। ধন্যবাদ সবাইকে।